প্রথমে আমরা এখানে যে ইলিপস টুলটা নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে ধরে ড্র্যাগ করবো যাতে চারদিকে সমান হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর সিলেকশন টুল দিয়ে এটাকে একটু সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হলো, সামনে পেস্ট হলো। এখন আবার শিফট অল্টার চেপে এটাকে ছোট করবো, সরি শিফট অল্টার চেপে এটা একটু ছোট করলাম, তাহলে সমানভাবে ছোট হবে। এখন এটার একটা কপি নিয়ে রাখবো, তার কারণ পরে আমার প্রয়োজন হবে, নিয়ে রাখলাম। এখন এই যে এখানে কিন্তু দুটো সার্কেল, একটা ছোট সার্কেল একটা বড় সার্কেল, এই দুটো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে চলে যাবো। পাথফাইন্ডার থেকে এই যে মাইনাস দিলে কি হলো, মাঝখানে ফাঁকা তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাবো হচ্ছে কোথায়, এই যে পেন টুলে সেন্টারে ক্লিক করি, এরপর শিফট চেপে ধরে এই পাথের উপরে, আবার শিফট চেপে ধরে এই পাথের বাইরে। এখন এই যে সিলেকশন, আর এই যে এখানে কিন্তু স্ট্রোকটা কিন্তু নান করা আছে, এই ফিলটাকেও আমার কি করতে হবে, এই যে নান করতে হবে। নান হয়ে গেল, একটু বাইরে ক্লিক করি, আবার ভিতরে সেটা ধরলাম। ধরে এবার রোটেট টুলে, এই যে এখানে আপনার রোটেট কিন্তু রিফ্লেক্ট হয়ে আছে, এটা রোটেট। তারপরে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক, তারপরে এখানে কত 360/3, তারপরে এরপরে একটা কপি হলো, কন্ট্রোল ডি চেপে আর একটা ডুপ্লিকেট করে দেয়। এখন আবার সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। তারপরে আমরা পাথফাইন্ডার থেকে এটা কি করবো, ডিভাইড হয়ে গেল। এখন একটু বাইরে ক্লিক করি, আবার ভিতরে আসি। এই যে অংশগুলো তৈরি, এটাকে এখন কি করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, তাহলে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেল। এবার এইটা অংশ আনগ্রুপ করা আছে কি, রাইট ক্লিক করে আচ্ছা ডিলিট, এই অংশটা ধরি, একটা গ্রুপ অংশটা ধরি আলাদা আলাদা। ঠিক আছে, এই যে একটা অংশ তৈরি, এটাকে একটা ভিন্ন কালার দিই। এই অংশটা ধরি, এটাকে একটা ভিন্ন কালার দিই। এই অংশটা ধরি, এটা তো এরকমই ছিল সবুজ, এটা মানে একটু গাঢ় সবুজ এরকম। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে সার্কেলটা, এইটাকে আবার কি করি, ভিতরে মাঝখানে নিয়ে আসি, এনে এটাকে শিফট অল্টার ধরে সমানভাবে একটু ছোট করবো, যাতে ছোট করে। এরপরে এইটাকে এই যে আই ড্রপার দিয়ে এই কালারটা সম্ভবত, ঠিক আছে। এখন সিলেকশনে চলে গেলাম, পুরোটা আবার সিলেক্ট করি, কন্ট্রোল জি প্রেস করি, তাহলে একটা হয়ে গেল। ধন্যবাদ।